এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, এতে কোনো কেপপ আইডলকে ছোট করা হয়নি। আর যাদের রোমান্টিক অ্যালার্জি আছে তারা এই ভিডিও থেকে দূরে থেকো, কারণ ভিডিওটি অনেক বেশি রোমান্টিক হতে চলেছে। Touching and teasing me, telling me no, but this time I need to feel you ready. So let's start. এইতে আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। ওই তো কুমড়ো পটাশের মতো দেখতে, ওই যারা নিয়ে এসেছিস আমার সাথে প্রেম করতে, চল হাট। এটাকেও রিজেক্ট করে দিলি? এটা তো দেখতে ভালোই ছিল। রিজেক্ট করবো না মানে? তোর তো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আছে, আর এটাকে দেখছিস কিরকম চিংড়ি মাছের মতো দেখতে। আর তাছাড়া ওর বডি দেখেছিস কিরকম হ্যাংলা পাতলা, আর খাইটাও কতটা খাটো। দেখে তো মনে হচ্ছে সবকিছু অনেক ছোট হবে। আর ওইটাও, হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝি। দেখবি এরকম ছোট বড় মাপ থেকে তোর কপালে আর একটা বয়ফ্রেন্ডও জুটবে না। জুটবে না মানে? আমি এমন একটা বয়ফ্রেন্ড বানাবো যেটাকে দেখতে অনেক সুদর্শন আর হ্যান্ডসাম হবে, আর দেখলেই মুড চলে আসবে। আর তাছাড়া ওইটাকে দেখলে কি মুড আসে? দেখে মনে হয় একটা থাপ্পড় মেরে দিই। এরকম বয়ফ্রেন্ড কোথায় পাবি? আরে আরে দেখ দেখ কত সুন্দর আর কত বড় গাড়িতে নামছে, দেখবি তো? দেখ না কোন দিকে। ওয়াও, এই জিমিন তুই ওটা থেকে একদম নজর দিবি না, চোখ তুলে নিব তোর। ওটা শুধুমাত্র আমার। আমি দেব না নজর, আমার জন্য তো আমার সোগা আছে। হাঁটার স্টাইল সবকিছুই কতটা আকর্ষণীয়। আর বড়লোক বলে মনে হচ্ছে, বড়লোকদের তো সবকিছুই বড় মনে হয়। হ্যাঁ হ্যাঁ তোর মাইন্ড তো সবসময় ওদিকেই থাকে। এরকম একটা হট বয় দেখলে তো মুড এমনিতেই অন হয়ে যাবে। তা এই মালটা কে, কোথাকার? তুমি কখনো এখানে দেখিনি? আরে আমি কি করে জানবো? আমি নিজেও তো প্রথমবার দেখলাম। চল চল ক্লাসে যাই, লেট হয়ে যাচ্ছি। মনে হচ্ছে নতুন, আর ও তো ভিতরেই যাচ্ছে। হ্যাঁ জিমিন চল এখন যাই। দেখ জিমিন, ওই ছেলেটাকে ঘিরে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কখনো ছেলে দেখেনি। যতই তাকিয়ে থাক, ওই ছেলেটা শুধুমাত্র আমার। আমি তো ওকে আমার বানিয়ে যাবো আমায়। আর এটা বলেই তারা দুজন সেখান থেকে ভিতরে চলে যায়। আর এতক্ষণ যাদের দেখলে চলো তাদের পরিচয়টা দিয়ে দিই। এটা হচ্ছে তে, আর এটা হলো জিমিন। সম্পর্কে এরা দুই বোন, কিম সুবিন আর কিম ইয়ঞ্জনের আদরের মেয়ে। দুজনেই খুব সত্যি হচ্ছে একটু বেশি। বর্তমানে তারা সিওলের একটি বড় স্কুলে পড়াশোনা করছে। আর এই হচ্ছে আমাদের গল্পের নায়ক জন জাঙ্কুক। বাবা মিস্টার আরএম, মা জিন, আর তার একমাত্র দাদা মিস্টার সুগা। প্রফেশনে একজন বিজনেসম্যান। জাঙ্কুকে অনেক সব প্রফেসরই করবে, তাই এই স্কুলে জব নিতে এসেছে। তো পরিচয় পর্ব শেষ, এখন চলো গল্পটা কন্টিনিউ করা যাক। হ্যালো স্টুডেন্টস, এই হলো তোমাদের নিউ ম্যাথ টিচার। কেউ এর সঙ্গে বদমাশি করবে না, আর সবাই মন দিয়ে পড়াশোনা করবে। হ্যালো স্টুডেন্ট, আই এম জিয়ন জাঙ্কুক। তোমরা তোমাদের পরিচয়টা দাও, আর আমি তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো। একদমই সময় নষ্ট করতে আমি পছন্দ করি না। কিন্তু জেগে জেগে জাঙ্কুককে নিয়ে দিবা স্বপ্ন দেখছে, মানে লালালা স্বপ্ন দেখছে। জাঙ্কুকের ডাকেতে হুঁশ ফেরে। হ্যাঁ হ্যাঁ ইউ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। তের বাচ্চা, তখন থেকে স্যার তোকে তোর নাম জিজ্ঞাসা করছে। তোর নাম বল। আমি, আমার নাম কিম তেয়ং তে। আপনি আমাকে তে বলে ডাকতে পারেন। চলো তাহলে এখন আমরা ক্লাস শুরু করি। কি স্যার রে বাবা, এসেছে আজকেই, এখন থেকে নাকি ক্লাস শুরু করবে। একটু গল্প তো করতে পারে নাকি?
জীবনে প্রথম এতটা হট ছেলে দেখলাম। উফ কি হট, ঠোঁটের নিচে তিলটা ইচ্ছে তো করছে এখন একটা কামড় মেরে দিই। উফ প্যান্টের নিচে ওইটা মানে তো খালি জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। পড়াশোনার তার মন বুঝছেই না। অন্যদিকে জাঙ্কুক খুব সুন্দরভাবে ক্লাসে ম্যাথ করাচ্ছিল, মানে লেকচার দিচ্ছিল। আর তো যতই পড়াশোনায় মন দিতে চাইছে কিন্তু তার চোখ বারবার জাঙ্কুকের দিকে চলে যাচ্ছে। আমার দিকে এইভাবে না তাকিয়ে পড়ার দিকে মনোযোগ দাও। আর আমি কখন থেকে বুঝছি, তুমি কি কিছু বুঝতে পেরেছো? এই তে মানে না স্যার, আমি এই ম্যাথটা বুঝতে পারছি না, এটা আমাকে একটু বোঝাবেন প্লিজ। এতক্ষণ যে আমি এই ম্যাথটা বোঝাচ্ছিলাম তখন তোমার মনোযোগ কোথায় ছিল? বাই দ্য ওয়ে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো জিমিনের কাছে ৭২ লাখ আছে, আর ১ মিনিট স্যার, আসলে জিমিনের কাছে তো ৭২ লাখ নেই, ওটা তো আপনার কাছে আছে, আপনারটা ধরি। Shut up! এখানে হাসার কি আছে? আজব তো। আর তুমি এক্ষুনি ক্লাস থেকে বের হও। জয় বাংলা, মাইন্ড সামলা। আরে তীর বাচ্চা কোথায়, কি বলছিস? এরপর ক্লাস থেকে বাইরে চলে আসে আর মনে মনে কুবুদ্ধি আটতে থাকে। দাঁড়া মিস্টার জিওন জাঙ্কুক, খুব তো হটনেস দেখাচ্ছ, এমন পটাবো না, তখন বুঝবে এই টিম টিএমকে প্লিজ। অন্যদিকে জাঙ্কুক তার অফিসের জানলা দিয়ে থেকে দেখছিল। জাঙ্কুক মনে মনে থেকে অনেক লাইক করে, পাগলামোগুলো তার কাছে বেশ ভালোই লাগে। জাঙ্কুক দেখে আগে থেকেই চেনে, কিন্তু জাঙ্কুক চায় না তার জন্য তার পড়াশোনার ক্ষতি হোক, তাই জাঙ্কুক কিছু প্রকাশ করেনি। কয়েক সপ্তাহ পার হয়ে গেল। এমনই একদিন জাঙ্কুক ক্লাসে ভালোভাবে লেকচার দিচ্ছিল আর জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখছিল। পড়াশোনায় তার কোনো মন নেই। জাঙ্কুক তাই থেকে ডাক মারে আর বলে, এই নাও ডাক্তার, আর বোর্ডটা মুছে দাও। জাঙ্কুকের কথা মতো বোর্ড মুছছিল আর হঠাৎই পা স্লিপ কেটে পড়ে যায়। অন্যদিকে জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বলে, আমার কোমর। জাঙ্কুক রোবটের বাচ্চা, এই মাথায় কি কোনো বুদ্ধি নেই? একটা সুন্দর মেয়ে পড়ে যাচ্ছে, কোথায় এসে ধরবে তারা বসে বসে দেখছে। আরে ওকে বুঝলি জিমিন, এই জিয়ন জাঙ্কুক তো মানুষ না, আস্তে একটা ছাগল। এবার আমাকে আমার আসল চাল জানতে হবে। একটা কুবুদ্ধি এঁটেছে, সে জিহবকে রাজি করিয়েছে তার সঙ্গে মিথ্যা প্রেমের নাটক করার জন্য। আর জাঙ্কুককে দেখিয়ে জিহবের হাত ধরে বলে, ওহো হবি, তুমি জাস্ট ওয়াও, তোমার মাসেলগুলো কি দারুণ। আমার মনে হয় তোমার সঙ্গে আমার লাইফ সেট। কোনো মানুষ তো আবার বোরিং হয়, শুধু বই চিবিয়ে খায়। অন্যদিকে জাঙ্কুক দূর থেকে সবটা দেখে আর তীর কথা শুনে ভীষণ রেগে যায়। সেদিন রাতেই জাঙ্কুক সোজা গিয়ে হাজির হয় তীর বাবা মা সুবিন আর রঞ্জনের বাড়িতে। আঙ্কেল, আমি তীরকে বিয়ে করতে চাই, আমি ওকে সারা জীবন আগলে রাখবো। জাঙ্কুক শুধু টিচার নয়, সাথে একজন ফেমাস বিজনেসম্যান, একেবারে সুপাত্র। সুবিন জাঙ্কুককে বিজনেসের সূত্রে চেনে, তাই এক কথায় বিয়ের জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে ঘরের কোণে দাঁড়িয়ে তীর সবটা শুনে আর মনে মনে ভাঙা নাচ নাচতে থাকে, কিন্তু বাইরে মুখটা হাড়ির মতো করে রেখেছিল। ফাইনাল এক্সাম শেষ হতেই তাদের বিয়ে হয়ে যায়। এবার চলো দেখে আসি বাসরাতে কি হচ্ছে। বাসর ঘরে লাল সিল্কের শাড়ি পরে বিছানায় বসে আছে ঠিক এমন সময় জাঙ্কুক ঘরে ঢোকে, পরনে তার পাজামা আর পাঞ্জাবি। অনেক রাত হয়েছে, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, কাল সকাল সকাল কলেজে রিপোর্ট জমা করতে হবে। ও মা গো, আমার কি কপাল! ভেবেছিলাম বাসরাতে কত পজিশনে কত কি করব, আর এই বেটা কি মেশিনে ঝাম ধরেছে নাকি? হায় হায়, আমার জীবনটা শেষ। এবার আমার কি হবে? এই আন্দ্রমাটিক রোগটার সাথে আমার সারা জীবন কাটাতে হবে। ও মা গো, এই মেয়েকে আমি সময় দিতে চাইছি, আর এ তো নিশ্চয়ই এই বেটার মেশিনের জন্য, তাই তো আমাকে ঘুমানোর বাহানা দিচ্ছে। ধুর, আমার লাইফটাই বরবাদ হয়ে গেল। জাঙ্কুক বাইরে থেকে এগোতে থাকে আর তীর উপর সামান্য ঝুঁকে পড়ে। তীর কান্না থেমে গিয়ে শুরু হলো। কি বলছিলে তে? আমার মেশিনের জোর নাই, তাই না? চেক করে দেখেছো কখনো? মানে আপনি তো বললেন ঘুমাতে, তাই আমি ভাবলাম বয়স হয়েছে তো, তাই হয়তো। জাঙ্কুক এক ঝটকায় তীর হাত দুটো মাথার উপর চেপে ধরে। তার চোখ এখন আর শান্ত নেই, বরং ক্ষুধার্ত শিকারী হয়ে গেছে।
তুমি নিজেই নিজের ফাঁদে পা দিয়েছো, পরে আমাকে দোষ দিও না। পরের 1 মাস বিছানা থেকে নামার চান্স পাবে না। আর আমি তোমার ক্লাস নেব শেখা ম্যাথ আর বায়োলজিক্যাল, তাও আবার প্র্যাকটিক্যালি। কিন্তু আপনি তো ম্যাথ টিচার। হ্যাঁ, তবে বইয়ের সঙ্গে বায়োলজি ক্লাস করবো। মানে স্যার, জাঙ্কুক একটু আস্তে, হ্যাঁ, বেশি জোরে গাড়ি চালালে কিন্তু পা খুলে যাবে। ভয় নেই জান, আমি খুব দক্ষ মেকানিক। কোথায় কত জোরে চালাতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। কথাটা বলি জাঙ্কুক স্টেপ বাই স্টেপ চিন্তালা না হয়ে গেম খেলা শুরু করে দেয়। জাঙ্কুক প্লিজ, আর না, আমি আর পারছি না। আরেকটু শোনা। প্লিজ ছাড়ো না জাঙ্কুক। আমি আর থামছি না। খুব তো বলেছিলে জোর নাই, তো এখন সামলাও। কথাটা বলে জাঙ্কুক গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর চলতে থাকে একটার পর একটা রোড বিচার দিয়া নিতে না ফিরে যায়। ওহ তে ওঠ জান, আবার এখনো হয়নি তো। এরপর আর কি জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।